যেখানে বৈষম্য থাকবে না, শ্রমিক তাদের অধিকার পাবে, মজদুর তাদের অধিকার পাবে, জেলে তাতে তাদের অধিকার পাবে, গরিব তার অধিকার পাবে, বিধবা মিসকিন পাবে ছাত্র অধিকার, পাবে একজন মুরব্বী অধিকার, পাবে একজন পুরুষ অধিকার, পাবে একজন মহিলা, এমনকি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় অধিকার পাবে, যেখানে বৈষম্য থাকবে না। এই কারণে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার জনগণ বাবারা যারা আমার সামনে আসছেন, আবারও অত্যাচার, আবারও অবিচার, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম, মিথ্যা মামলা দেয়, এই অভিযোগ দিয়েছিলাম। আজও 5ই আগস্টের পরে সেই মিথ্যা মামলা ভরপুর হয়ে গেছে দেশ, আমরা ধারণা করেছিলাম ওরা দলীয়করণ করে, ওরা দেশকে আত্মসাৎ করে। কিন্তু অর্থ উপদেষ্টা কি বললেন? চাঁদা বলা বন্ধ হয় নাই, শুধু মুখ পরিবর্তন হয়েছে, হাত বদল হয়েছে। আর কতদিন আন্দোলন করবেন? আর কতদিন সংগ্রাম করবেন? আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবারা? ও আমার বাবারা কত রক্ত দিবেন, কতবার জীবন দিবেন? কিয়ামত পর্যন্ত বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করবেন, বৈষম্য দূর হবে না। কিয়ামত পর্যন্ত আন্দোলন করেন। কারণটা কি? এর কারণটা কি? আসলে মূল জায়গায় আমরা কেউ চাই না, মূল কথা কেউ বলতে চাই না। আসলে কোন জায়গায় সমস্যা সেটা দূর করি না। মূল সমস্যাটা কোন জায়গায়? আমি বারবার বলি, যেটা আমার শায়েখ মোর্শেদ নববুল মারকাদে বলেছেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? হটাও এ। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, অবরোধ করলাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি বারবার যায়,